আজকে না রাস্তায় ফেরার সময় খুব জ্যাম পেয়েছি, ফিরতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আর আমার মাসি মেশো এখন আমাদের বাড়িতে এসেছে। আসলে এখন না, অনেকক্ষণই এসেছে। আমি আজকে অফিসে চলে যাওয়ার পরে মায়ের শরীরটা খুব খারাপ করেছিল। কালকে থেকেই শরীর একটু একটু খারাপ হচ্ছিল। হঠাৎ করে মায়ের বাঁ হাতটা একদম লক হয়ে যায় আর তুলতে পারছিল না। তো কালকে আমি পেন কিলার দিয়েছিলাম, সেটা খাওয়ার পরে অতটাও ছিল না ব্যথাটা, কিন্তু আমি অফিসে চলে যাওয়ার পরে ব্যথাটা আবার খুব বাড়ে। তো আমার মাসির বাড়ি আমার বাড়ির একদম কাছেই। তা সেই সময় আমি অফিস থেকে ফেরার আগেই মাসিদেরকে কল করেছিলাম। মাসি আর মেশো এসেছিল, আর মেশোই আমার মাকে ডক্টরের কাছে নিয়ে গেছিল, আর মিছরি মাসির কাছে ছিল। তাই আমি এখন ওরা চলে যাওয়ার পরে মিছরি আমাকে বলছে যে মা, আজকে তো আমি মার সাথে খেলতেও যেতে পারিনি। আসলে অন্য দিন ওরা দুজনে বিকেলবেলা ছাদে যায়, ছাদে অনেকটা টাইম স্পেন্ড করে, খেলে। আজকে যেহেতু সেটা যেতে পারেনি, তাই খুব স্যাড হয়ে গেছে। তো আমাকে বললো যে মা, আজকে কি আমরা তুমি যে চকলেট বিস্কিটটা বানাও সেটা বানাতে পারি? তাই আমি আর না করলাম না। আমার কাছে না ঘরে চকলেট কম্পাউন্ড আনাই ছিল, আর এটা খুবই সিম্পল। জাস্ট চকলেট কম্পাউন্ডটা একটু মাইক্রোওভেনে ঘুরিয়ে মেল্ট করে নিয়েছি, আর তার মধ্যে ছোট ছোট বিস্কিট পিস করে দিয়ে দিয়েছি। আমি এখানে মারি বিস্কিট ইউজ করেছি, তোমরা চাইলে অন্য বিস্কিটও ইউজ করতে পারো। আর এটা ওই মোস্টলি বানিয়েছে, তো এটা খুশি হয়েছে বানাতে গিয়ে। তো বাচ্চাদের সাথে এই অ্যাক্টিভিটিগুলো করলে না ওরাও খুব খুশি হয়। আর রাত্রিবেলার মেনু আজকে আমাদের খুবই সিম্পল। আলু পটলের তরকারি করিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে, তো রান্নার দিদি ওটাই বানাচ্ছিল। আর সন্ধেবেলাটা যেহেতু আমি পড়াতে পারিনি, ঘরে লোক ছিল, তাই আজকে ওকে পড়াতে অনেকটাই লেট হয়ে গেছিলো। আমার নিজেরও কোনো কাজ হয়নি, ওকে তাই অল্প একটু পড়িয়ে তাড়াতাড়ি করে রাতের খাবার খাইয়ে দিয়েছিলাম। আর আজকে যেহেতু ওয়েট করছিল যে কতক্ষণে ওটা জমে যাবে আর ও বের করে খাবে, তাই খাওয়ার সময় কোনো ঝামেলাই করেনি, খুব তাড়াতাড়ি ভাত খেয়ে নিয়েছে। আর এদিকে এটা আমার ফ্রিজে জমেও গেছিলো, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। এটা তোমরাও ট্রাই করে দেখতে পারো। যদি ভালো লাগে আমার এরকম ছোট ছোট ভিডিওগুলো দেখতে, তাহলে প্লিজ কমেন্ট করো। আর যদি এটা বানাও তাহলে সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। গুড নাইট।